আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রমাদান মাসে আমাদের ষষ্ঠ প্রায়োরিটি হচ্ছে সহিহ শুদ্ধভাবে আমল করা। ঈমান, নিয়াত এবং ইখলাসের পরে আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে বিশুদ্ধভাবে আমল করা। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে প্রত্যেকটি আমল করবার কথা বলেছেন ঠিক সেভাবে হুবহু আমল করা। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, তাহলে তোমাদের আমলসমূহ বরবাদ হবে না। এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে প্রত্যেকটি আমল ঠিক সেভাবেই করতে হবে যেভাবে আল্লাহ এবং তার রাসূল নির্দেশ প্রদান করেছেন। অর্থাৎ ঈমান সঠিকভাবে গ্রহণ করার পর সালাত, সিয়াম, হজ, যাকাত এবং ইসলামের অন্যান্য বিধিবিধান ঠিক সেভাবেই পালন করতে হবে যেভাবে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। নিজস্ব মন মাফিক আমল করা অথবা অন্য কারো পন্থায় আমল করা ইসলামে গ্রহণযোগ্য নয়। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি অত্যন্ত স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন। তিনি বলেছেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। অর্থাৎ ইসলামের নামে নবউদ্ভাবিত প্রত্যেকটি জিনিস হচ্ছে বিদআত, আর বিদআত হচ্ছে পথভ্রষ্টতা এবং প্রত্যেকটি পথভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। কাজেই আমাদের আমল যাতে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত পন্থায় হয় সেজন্য আমাদেরকে সচেষ্ট হওয়া প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দেখানো পন্থায় আমল করার তৌফিক দান করুন। আমিন। সালামুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া বারাকাতুহু।